চট্টগ্রামে বেপরোয়া কিশোর গ্যাং সদস্যরা একের পর এক খুন, হামলা, চাঁদাবাজির ঘটনায় আতঙ্কে পাড়া মহল্লার মানুষ। এবার স্কুল মাঠ থেকে একজনকে ধরে নিয়ে মারধর এবং অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় ধরা পড়েছে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য। তাদের শেল্টার দেয়া মূল হোতাদের সন্ধানে নেমেছে পুলিশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শুক্রবার বিকেলে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভুক্তভোগী আরিফ খেলা দেখতে যায়। পরে মাঠের বাইরে শরবত খেতে গেলে তার কাছে থাকা 4টি মোবাইল ছিনতাই এবং মারধর করে কিশোর গ্যাংয়ের 8 থেকে 10 জন সদস্য। পরে বাটাগলিতে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে 1 লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর ব্ল্যাকমেইল করে ভিডিও ধারণ করে পরে আবারও পিটিয়ে শরীরে বিভিন্ন স্থানে জখম করে। 7-8 জন মিলে মারছে, অস্ত্র দেখাইছে, ভয় দেখাইছে, ব্ল্যাকমেল করছে, আমার ওদের মোবাইল দিয়ে ভিডিও করছে, করার পর আমার মারধর করছে অনেক, করার পর তার জন্য আমি ওদের অনেক বড় শাস্তি চাই। পরে আরিফের ভাই 999-এ ফোন দিলে নগরীর আকবর্ষা ও পাহাড়তলিতে অভিযান চালিয়ে মোবাইল ও অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরী সহ 8 জনকে গ্রেফতার করে পুলিশ। হেলাল উদ্দিন বাদশা, তো তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার হেফাজত থেকে যেটা উদ্ধার হয়েছে একটা এলজি এবং 2 রাউন্ড গুলি, এবং যে পাইপ দিয়ে তাকে মেরেছে এই পাইপটা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যাদের ছত্রছায়ায় কিশোর গ্যাং এত বেপরোয়া তাদের আশ্রয়দাতা সহ কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি পুলিশের। কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকতে পারবে না এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যত রকম অ্যাকশন দরকার সবই নেওয়া হবে এবং তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে কিংবা শেল্টার দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এর আগে গত 5 এপ্রিল ফিরোজ শাহ কলোনিতে কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হন চিকিৎসক কোরবান আলী। 9 মে ইপিজেড আকমল আলী সড়কে খুন হন মেহেদি হাসান নামে এক তরুণ। মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।